পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। জানাবো যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা। এদিকে লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে ৫ সেনা নিহত। এরপরেই জানাবো আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা। এবং সর্বশেষ জানাবো ব্যাপক হারে অ্যাটাক ড্রোন উৎপাদনের নির্দেশ কিমের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলে ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত ২৬ অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় তেল আবিব। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র। হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়। তখন এই খবর ইরান গোপন রাখলেও গতকাল শুক্রবার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে তা প্রকাশে আসে। এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারচিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। ২০০৩ সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি। তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো। ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয়। যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। লেবানন, গাজা এবং ইরান থেকে ইসরায়েলে দফায় দফায় হামলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, তাদের মিত্র এবং ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি তেহরানের প্রতিক্রিয়ার তীব্রতাকে প্রভাবিত করতে পারে। ইরানের সংবাদ মাধ্যম ইরনা প্রেসিডেন্টের বরাতে জানিয়েছে, যদি তারা তাদের আচরণ পুনর্বিবেচনা করে, একটি যুদ্ধবিরতি মেনে নেয় এবং এই অঞ্চলের নিপীড়িত ও নিরপরাধ মানুষকে হামলা বন্ধ করে, তবে এটি আমাদের প্রতিক্রিয়ায় তীব্রতা এবং ধরনকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসনের ব্যাপারে নীরব থাকবে না। উল্লেখ, গত ২৬ অক্টোবর ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এর আগে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ছুড়েছে ইরান। আর এই হামলাকে তারা ইরান সমর্থিত গোষ্ঠীর কমান্ডার ও নিজেদের হত্যার প্রতিশোধ হিসাবে উল্লেখ করেছেন। গত মাসে এই হামলার পর ইরান ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল এই বিষয়টি দেশটিকে সতর্ক করে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান অবশ্যই। লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে নিহত ৫। লেবানন থেকে আবারও ইসরায়েলে রকেট হামলা হয়েছে। সেই রকেট উত্তর ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। সেখানে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে, তবে তারা বেসামরিক। উত্তর ইসরায়েল কর্তৃপক্ষের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার খবরে বিষয়টি জানানো হয়েছে। এর দায় এই প্রতিবেদন লেখার সময় হিজবুল্লাহ স্বীকার করেনি। অপরদিকে হামলার বিষয় স্বীকার করলেও নিহতের তথ্য নিশ্চিত করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে উত্তর ইসরায়েলের মেটুলা আঞ্চলিক পরিষদ বলেছে, লেবানন থেকে ছোড়া রকেটে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ বিদেশি শ্রমিক রয়েছে, অপরজন ইসরায়েলি। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক এবং বাকি ৪ জন বিদেশি নাগরিক। নিহতরা কৃষি শ্রমিক। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২টি প্রজেক্টাইল লেবানন থেকে ছুটে এসে মেটুলার একটি খোলা জায়গায় পড়েছিল। এছাড়া একই দিন দেশের মধ্য অঞ্চল, আপার ও পশ্চিম গ্যালিলি অঞ্চলে ৩০টি রকেট আকাশেই ধ্বংস করেছে। প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্তিত্ব সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন তাদের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর অতিবাহিত হওয়ার পর নতুন প্রধান হিসাবে নাইম কাশেমের নাম ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা। এরপর প্রতিরোধ জোরদারের চেষ্টা করছেন নাইম কাশেম। এবার আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা। ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে।
ইসরায়েলি বাহিনী এই বার্তা প্রচার করেছে। এর মানে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী আবারও বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সর্বশেষ উচ্ছেদ আদেশে দক্ষিণ বৈরুতের হারিত হারিক এবং হোদাত এলাকার বাসিন্দাদের বিশেষ তাগাদা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচাই আগ্রেই বলেন, তাদের বাহিনী ওই অঞ্চলগুলোর ভবনগুলো চিহ্নিত করেছে। সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তিনি আরো বলেন, আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য অবশ্যই এই ভবনগুলো এবং আশেপাশের জায়গাগুলো অবিলম্বে খালি করতে হবে, নয়তো আসন্ন ভয়াবহ পরিণামের বিষয়ে তিনি বাসিন্দাদের সতর্ক করেন। সাধারণত ইসরায়েলি বাহিনীর আক্রমণের খুব অল্প সময় আগে এই ধরনের সতর্ক বার্তা দেয়। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গোষ্ঠীটি নতুন আস্তানার দিকে অগ্রসর হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এর অর্থ হচ্ছে দক্ষিণ লেবাননের নতুন এলাকায় ইসরায়েলি হামলার কবলে পড়তে যাচ্ছে। এর মধ্যে বৈরুতে হামলার সতর্ক বার্তা এলো। তবে তথ্য মতে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ ব্যাপক হারে অ্যাটাক ড্রোন উৎপাদনের নির্দেশ কিমের। অ্যাটাক ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রাশিয়ার সঙ্গে দেশটির সহযোগিতা গভীর হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন কথা বলেন তিনি। সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পিং উইং এর মানুষবিহীন আকাশ প্রযুক্তি কমপ্লেক্সের তৈরি বিভিন্ন ধরনের আত্মঘাতী অ্যাটাক ড্রোনের সর্বশেষ পরীক্ষা তদারকি করেছে কিম। ড্রোনগুলো ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কার্যকরভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসাবে কাজ করতে পারে এগুলো। কেসিএনএ জানিয়েছে, কিম যত তাড়াতাড়ি সম্ভব একটি সিরিয়াল উৎপাদন ব্যবস্থা তৈরি এবং পূর্ণমাত্রায় গণ উৎপাদনে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উত্তর কোরিয়া গত আগস্টে প্রথম আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছিল। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, এই সক্ষমতার জন্য রাশিয়ার সঙ্গে দেশটির ক্রমবর্ধমান জোট জোরালো হচ্ছে। উভয় পক্ষই এখন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সই করেছে। তুলনামূলকভাবে কম খরচে ট্যাঙ্ক ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে এই ড্রোন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও ড্রোন ব্যবহার বেড়েছে। ক্যাসিএনএ জানিয়েছে, নতুন পরীক্ষা করা ড্রোনগুলো পূর্ব নির্ধারিত পথ ধরে উড়ে যাওয়ার পর সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে।